এক নম্বর পয়েন্ট, আল ফিকহুল মুদাল্লালের সকল কিতাব বুঝতে উসুলি ফিকহের প্রয়োজন। এই যে একটা বিষয়, ফিকহে মুদাল্লালের যত কিতাব আছে, যেমন হেদায়া আছে 4 খণ্ডে, তারপরে শরহে বেকায়া, কানজুদ্দা কায়েক, ফতুয়ায়ে শামী, এটাও অনেক প্রায় সব মাসালাতে দলিল উল্লেখ করেছেন। এরকম ফিকহে মুদাল্লাল যেখানে দলিল দ্বারা ফিককে সাব্যস্ত করতে চেয়েছেন, এই উসুল ফিকহে মুদাল্লালের সকল কিতাব বোঝার জন্য কিন্তু উসুল ফিক প্রয়োজন। আজকে আমরা হেদায়া পড়ি, হেদায়ার দলিলগুলো আমরা মুখস্থ করি, এই হাদিস আমাদের দলিল, এই কিয়াস দলিল, এই ইজমা দলিল, এই যে মুখস্থ, এই মুখস্থ বিদ্যা আজকে আমাদের মধ্যে একদম ছয়লাভ হয়ে গেছে। সবাই মুখস্থ করে আমাদের মাযহাবের দলিল কি, শাফি মাযহাবের দলিল কি, দলিলের খণ্ডন কি, এই যে একটা মুখস্থ করে করে যাচ্ছি শরহে বেকায়া, হেদায়া, কানজুদ্দা কায়েক ইত্যাদি জায়গায়। ফিকহে মুদাল্লাল বোঝার জন্য উসুলে ফিক প্রয়োজন। উসুলে ফিক যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আর দলিল মুখস্থ করতে হবে না, এবং হেদায়ার প্রত্যেকটা দলিল স্পষ্টভাবে বুঝে আসবে। যখনই কোনো হাদিস দলিল দেয় কিভাবে এটা দলিল হইলো বুঝে আসবে। আয়াত দলিল হিসাবে পেশ করলে এই আয়াতটা কিভাবে এই মাসআলার জন্য দলিল, একটা কিয়াস পেশ করলো তো কিয়াসটা কিভাবে এই মাসআলার সাথে ফিট খাইলো। তো এই ফিকহে মুদাল্লালের জন্য উসুলে ফিক জানা থাকলে ফিকহে মুদাল্লাল সহজেই দলিলগুলো বোঝা যায়। 2 নম্বর, মুকাল্লিদে আমা। মুকাল্লিদ আমা তথা অন্ধ অনুসরণ ছেড়ে বুঝে বুঝে অনুসরণ করার জন্য উসুলুল ফিক প্রয়োজন। এখন আপনি অনুসরণ করবেন, এটা কি একদম একজনকে অন্ধবিশ্বাস করে অনুসরণ করবেন, নাকি আপনি বুঝে বুঝে অনুসরণ করবেন? মুকাল্লিদে আমা থেকে মুকাল্লিদে বাসির হওয়ার জন্য উসুলুল ফিক প্রয়োজন। হ্যাঁ, আমি বলি না আমরা এই কথা যে আপনি মুকাল্লিদ থেকে বের হয়ে যান, কারো তাকলিদ করেন না, আপনি নিজেই মুস্তাহিদ হয়ে যান, এটা না। মুকাল্লিদ তো অবশ্যই আমরা তাকলিদ তো আমাদের উপরে জরুরি। তাকলিদ কেন জরুরি এই আলোচনা আমরা অন্য সময় করব। বাকি তাকলিদ আমাদের উপর আবশ্যক। বাকি তাকলিদটা যে করব এটা একেবারে অন্ধ তাকলিদ না করে এটা একটু বুঝে বুঝে তাকলিদ করা আমাদের প্রয়োজন। আর এই বুঝে তাকলিদ করার জন্য, মুকাল্লিদে বাসির হওয়ার জন্য, চোখ বিশিষ্ট মুকাল্লিদ হওয়ার জন্য উসুলুল ফিক প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট হলো মানসুসি ও কিয়াসি মাসালার মধ্যে পার্থক্য করার জন্য উসুলুল ফিকহের প্রয়োজন। এই কথাটা আমাদের খুবই বোঝা দরকার। কোন মাসালাটা মানসুসি, কোন মাসালাটা কিয়াসি, মানে কোনটা সরাসরি নসে এসেছে এটার একটা মান, আবার কোনটা নস থেকে কিয়াস করে ওলামায়ে কেরাম এটা সিদ্ধান্ত দিয়েছেন, এটা কিন্তু আরেক মান। সরাসরি মানসুসি মাসালা এবং কিয়াসি মাসালা কখনোই এক নয়। কোরআনের দ্বারা সাব্যস্ত মাসালা আরেকটা হলো কিয়াস দ্বারা সাব্যস্ত মাসালা, দুইটার মানই ভিন্ন। উসুল ফিক ছাড়া মানসুসি মাসালা কোনটা, কিয়াসি মাসালা কোনটা, এটা বোঝাই সম্ভব না। এই জন্য আমাদের এই প্রয়োজনে উসুল ফিকহের পড়াশোনা করতে হবে। এটার মাধ্যমে, উসুল ফিকহের মাধ্যমে আমরা মানসুসি এবং কিয়াসি মাসালা পার্থক্য করতে পারবো। এখন বিষয় হলো মানসুসি মাসালা আর কিয়াসি মাসালা বুঝে কি লাভ? দেখেন, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, দোনোটার মান এক না। কিয়াসি মাসালা আমরা সবাই জানি, কিয়াস হলো 4 নাম্বার দলিল। কিয়াস মানে জন্নি জিনিস, আর কোরআন মানে কতই, হাদিস যদি মুতাওয়াতির হয় কতই, ইজমা এটাও কতই, খুবই মানে মানতেই হবে। কিন্তু কিয়াস ওই মানের কতই না, এটা জন্নি। এখন আমরা জানি সুদ খাওয়া আর রিবা, যেটাকে বলে রিবা তো হারাম। শরীয়তে হালাল বাইয়া হারাম রিবা, কোরআনে কারিমে আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন। তো সুদ খাওয়া যাবে না। এখন কোরআনে কারিমে বলেছেন সুদ খাওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ কি ব্যাখ্যা করে দিয়েছেন, হাদিসেও বলেছেন সুদ হলো 6টা জিনিসের লেনদেনকে সুদ বলে। 6টা জিনিসের ক্ষেত্রে কম বেশ লেনদেন করলেই সুদ হয়। আচ্ছা, 6টা জিনিসের মধ্যে লেনদেন করলে সুদ হয়। 6টা জিনিস কি? স্বর্ণের মোকাবেলা যদি কেনা বেচা করে কম বেশ করে তাহলে সুদ হবে। রূপার মোকাবেলা যদি লেনদেন করে একটু কম বেশ করে তাহলে সুদ হবে। তারপরে লবণ, জব, গম ইত্যাদি, এই 6টা জিনিস কি, যেই 6টা জিনিস হাদিসে উল্লেখ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 6টা জিনিস তো মানসুসি, সরাসরি হাদিসে আছে। তো এই 6টা জিনিসের মধ্যে কম বেশ বিক্রি করলে অবশ্যই এটা সুদ হবে। আচ্ছা, তো এই 6 জিনিসের বাহিরে অন্য কোনো জিনিস যদি কম বেশ করে লেনদেন করে তাহলে কি সুদ হবে? হ্যাঁ, তাহলেও সুদ হবে। কেন সুদ হবে? এই 6 জিনিসের মধ্যে যেই কারণে সুদ পাওয়া গেল, যেই কারণে সুদ হয়েছে, গুনাহ হচ্ছে, একই ইল্লত, একই জিনিস এখানেও পাওয়া গেছে কম বেশ করে করার কারণে, এই জন্য এখানেও সুদ হবে। এখন দুই সুদের মান এক না, এটা আমি বলতে চাচ্ছি। যেই 6টা জিনিস সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 6টা জিনিসের লেনদেনে সুদ হয়, ওইটাতে লেনদেন করলে যেভাবে গুনাহ হবে, যেভাবে হারাম হবে, এই 6 জিনিসের বাহিরে যে জিনিসগুলো আছে সেগুলোতে লেনদেন করলে সেগুলোর সুদ গুনাহ ওই মানের হবে না, একটু নিচের মানের হবে। যেমন স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনলাম একটু কম বেশ করে, স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনলাম, লবণ দিয়ে লবণ কিনলাম, রূপা দিয়ে রূপা কিনলাম, জব দিয়ে জব কিনলাম, তো এগুলো তো সরাসরি হাদিসে আছে, এগুলো একেবারে হারাম হবে, এগুলো কতই হারাম, এগুলো অস্বীকার করলে কাফের হয়ে যাবে।
কিন্তু যদি লোহা দিয়ে লোহা বিক্রি করে কেউ, আজকে লোহার যারা ব্যবসায়ী আছে, কত লোহার রডের দোকান আছে, রডের ব্যবসায়ী ভাইয়েরা, এই রডের ব্যবসায়ী ভাইয়েরা যদি রড এক দোকান থেকে রড নিয়ে আরেক দোকানে দিল, রডের বিনিময়ে রড দিল, আপনি আমার থেকে রড নিলেন, আমিও আপনাকে রডই দিলাম, কিন্তু একটু কম বেশ করে দিলাম। এই যে লোহার বিনিময়ে লোহার বিক্রি কম বেশ করে করলাম, এটাও তো সুদ। বাকি এই সুদের মান ওই সুদের সমান নয়। এই সুদের মান, লোহার বিনিময়ে লোহার বিক্রির যে সুদ, এটাতে কিন্তু সবাই এটাকে হারাম বলে না। যেমন ওলামায়ে আহনাফ যারা, তারা সুদ হওয়ার জন্য তারা বলেছেন কদর মাল জিন্স এক হইতে হবে, কদর এবং জিন্স এক হইলেই সুদ হবে। যে সকল পণ্য আপনি একজনকে দিবেন আরেকজন থেকে নেবেন একই পণ্য, এটার কদর এবং জিন্স এক হইলেই সুদ হয় কম বেশিতে। কিন্তু মালিক রহিমাহুল্লাহ এবং শাফি রহিমাহুল্লাহ বলেছেন অন্য বিষয়। ওনারা বলেছেন, মালিক রহিমাহুল্লাহ বলেছেন কুত মাল ইদ্দিখার, খাদ্যবস্তু হতে হবে এবং জমা করে রাখা যায় এমন হইতে হবে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন সামানিয়াত তামিয়াত, মূল্য পরিশোধ হওয়ার মতো সামান হতে হবে, সামান যেটা দ্বারা মানুষ মূল্য পরিশোধ করে, অথবা খাদ্যবস্তু হতে হবে। এখন দেখেন তো, রডের বিনিময়ে রডের বিক্রি, এই রড কি কোথাও খায়? তাহলে ইমাম শাফি রহিমাহুল্লাহর ইল্লতটা পাওয়া গেল না। তিনি খাদ্যবস্তু হতে হবে বলছেন, এবং বলেছেন যে যেটা মূল্য পরিশোধ করা, রড দিয়ে কেউ মূল্য পরিশোধ করে? তাহলে ইমাম শাফি রহিমাহুল্লাহ সুদ হওয়ার জন্য যে ইল্লত নির্বাচন করেছেন, রডের বিনিময়ে রডের বিক্রির মধ্যে সেই ইল্লত পাওয়া যায় না। তিনি বলবেন এটা রডের বিনিময়ে রডের ব্যবসা করবে, কম বেশি, এটা হালাল। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলছেন খাদ্যবস্তু হতে হবে এবং স্টক করে রাখা যায় এমন হতে হবে। তো রড তো আর কেউ খায় না, খাদ্যবস্তু না, তাহলে মালিক রহিমাহুল্লাহরও ইল্লতটা এখানে পাওয়া যায়নি। তো দুই ইমাম তারা বলবেন যে রডের বিনিময়ে রড যদি কেউ কম বেশি বিক্রি করে এটা জায়েজ। আর আহনাফ তাদের ইল্লত ছিল কদর মাল জিন্স, একই জিন্সের হতে হবে। তো রডের বিনিময়ে একই জিন্সের হলো, এই জন্য তারা হারাম বলবেন। এবং কদরি জিনিস দুটোটাই মেপে বিক্রি করার জিনিস, তো তারা বলবেন হারাম। আর দুই ইমাম বলবেন হালাল। তো এখন বলেন, যেই 6টা জিনিস সরাসরি রসুল হারাম বলেছেন, যেখানে কারো কোনো মত নাই, সেটা যেমন হারাম, আর এখানে আরেকটা ব্যবসা পাওয়া গেছে যেটা এক ইমাম হারাম বলেছেন, দুই ইমাম হালাল বলেছেন, নবী আলাইহিস সালাম কিছুই বলেছেন না এই ব্যাপারে। তো এই দুই হারাম কি বরাবর? কখনোই বরাবর নয়। ওটা হারাম, এটা হলো মাকরুহে তাহরিমি। রডের বিনিময়ে রড কম বেশি বিক্রি করলে এটা হলো মাকরুহে তাহরিমি, কিন্তু স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি বিক্রি করলে এটা হারাম। হারাম এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এটা মানসুসি মাসালা, আর এটা কিয়াসি মাসালা। তাহলে দেখেন, কিয়াসি মাসালা আর মানসুসি মাসালাকে বুঝা এটা কতটা প্রয়োজন। তো উসুল ফিকের মাধ্যমে এই মানসুসি মাসালা এবং কিয়াসি মাসালার মাঝে পার্থক্য জানা যাবে। মানসুসি মাসালার মান একরকম, কিয়াসি মাসালার মান ভিন্ন রকম। তো মানসুসি এবং কিয়াসি মাসালার মাধ্যমে পার্থক্য করার জন্য উসুল ফিকের অতি প্রয়োজন। তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হলো, প্রত্যেক যুগেই ওলামায়ে কেরাম উসুল ফিকের কিতাব দরসে নিজামিতে রেখেছেন, সিলেবাসভুক্ত করেছেন। এতে বোঝা যায় প্রত্যেক যুগে উসুল ফিকের প্রয়োজনীয়তা স্বীকৃত ছিল। প্রত্যেক যুগে বলতে আমরা এখানে বোঝাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে নয়, আমাদের যে মাদ্রাসার যে সিলেবাসগুলো, শিক্ষাক্রম যেটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু উসুল ফিক আমাদের সিলেবাসে আছে। আচ্ছা বলেন তো, সিলেবাসে কোন কিতাবগুলো রাখা হয়? যেগুলোর কোনো প্রয়োজন নাই সেগুলোকে রাখে। যেই বিষয়টা মানে ছাত্রদেরকে বোঝানোর অতি প্রয়োজন সেটাই তো সিলেবাস ভুক্ত করা হয়। উসুল ফিকের কিতাবকে একেবারে শুরু থেকে, যেদিন থেকে পড়াশোনা শুরু, যেদিন থেকে আমাদের সিলেবাস তৈরি, সেদিন থেকেই উসুল ফিক আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এবং এখন পর্যন্ত আছে। আমরা জানি অনেক কিতাব কিন্তু আজকে সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যোগের সাথে যোগে এটা প্রয়োজন নাই মনে করে। উসুল ফিকের কিতাব কিন্তু আগের থেকেও ছিল, এখনো আছে, বরং এখন আরো আস্তে আস্তে বাড়ছে। এক এক মাদ্রাসা এক এক কিতাবকে বাড়াচ্ছে, এক এক কিতাবকে পড়াচ্ছে, এবং আলাদা এর মধ্যে তাখাসসুস তৈরি হয়ে গেছে। উসুল ফিকের যদি প্রয়োজনীয়তা না থাকতো তাহলে সিলেবাস ভুক্ত করা হতো না এই কিতাবকে।